একটু তাড়াতাড়ি করি। 40 মিনিটে এক পারা পড়ছে, 20 রাকাত নামাজ শেষ। 4 রাকাত ফরজ নামাজ পড়তে কত সময় লাগে? 10 মিনিট, 8 মিনিট, আর 40 মিনিটে 20 রাকাত শেষ। ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়, এত স্পিডে তারাবি। আপনারা তো অনেক দূরের কথা, অথচ হাদিসে আছে কেউ যদি কোরআনটাও শুনে এক একটা হুরুফে 10টা করে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়লেও নেকি, শুনলেও নেকি। অথচ আপনি বলছেন খালি মাথাটা ঠুকা হলেই হচ্ছে 20 দুগুণে 40 বার। খালি মাথাটা ঠুকে লোক স্পিডে করো, লোকে যেন বলে খতম তারাবি পড়েছে। দিয়ে 27 রাত্রে দোয়া করবে, হাফেজ সাহেব দোয়া করবে, আমরা দোয়া করব, খতম শুনলাম, বুঝলি কি? একটা হুরুফ বুঝে নাই, একটা হুরুফ বুঝতে পারে না। আমাকে যদি নামাজ পড়াতে তারাবি পড়াতে দেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল মালিক ইয়াউমিদ্দিন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ইহদিনাস সিরাতাল সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, কিছু বুঝতে পারছেন কোথায় পড়ছি? আমাদের তারাবি তো এই হয়, ঠিক বললাম না? অথচ আপনি একবার টিপির পর্দাটা খুলবেন, মক্কার ইমামরাও তারাবি শোনায়, শোনায় না শোনায় না, সেখানেও খতম হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বুঝতে পারলেন না পারলেন না? সূরা ফাতিহা পড়লাম। কোরআন এত সুন্দরভাবে বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যেন নিজেদের নামাজে যত্নবান হয়। ধীর স্থিরভাবে নামাজ পড়ো, হাজত সেরে নামাজে আসো। আমাদের দেশের লোক হাজত নিয়ে নামাজে দাঁড়ায়, হাজত নিয়ে। দোকান খোলা আছে, বাজার দিচ্ছে, ইকামত শুরু হয়ে গেছে মসজিদে, হ্যাঁ তো তাকবীর হচ্ছে, হঠাৎটা দাম করে নামিয়ে তাড়াতাড়ি, আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাই, নামাজটা কত ভালো হবে। ইসলাম এত সুন্দর, আল্লাহ তাআলা নবীজিকে বললেন পৃথিবীর সব কিছু পেছনে ফেলে হাজত সেরে নামাজে দাঁড়াও। আপনার মসজিদে ঢুকেছেন, আপনাকে হালকা পায়খানা লেগেছে, আগে পায়খানাটা সেরেলেন, তারপরে নামাজে দাঁড়ান। আপনি আসরের নামাজে মসজিদে দাঁড়িয়েছেন, পায়খানা লেগেছে, আপনি দেখলেন হালকা লেগেছে, 4 রাকাত নামাজটা পড়িইলি, নাহলে জামাতটা ছেড়ে যাবে, তারপরে পায়খানা করবে। এরপর ইমাম সাহেব লম্বা সূরা ধরে দিয়েছে, 4র্থ রাকাতে উঠে খালি এরকম করছে, করে নিলেই ভালো হতো। নামাজ আর পায়খানা একসাথে মিশে গেল। বুঝতে পারছেন কথাটা? আমি বহু সূক্ষ্মভাবে বুঝাচ্ছি আপনাদিকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর সব হাজত সেরে তোমরা এসো, সব কাজ সেরে নামাজে চলে এসো। জুম্মার দিনে নামাজ পড়তে যাবেন, স্ত্রী বললে খানা হয়ে গেছে, খেয়ে এলেন, আপনি বললেন না না জুম্মা পড়ে একবারে খাবো, সেরকম ভোগ লাগেনি। ইমাম সাহেব লম্বা খুতবা দিন, লম্বা সূরা ধরে দিয়েছে, আপনি আর পর 2য় রাকাতে মনে মনে হচ্ছে সালা খেয়ে নিলেই ভালো হতো, নামাজটা কত সুন্দর হবে। খাবার আর নামাজ একসাথে, নামাজে ধ্যান থাকবে। রাসূলের হাদিস শুনেলেন, নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, সব হাজত সেরে নামাজে দাঁড়াও ধীর স্থির ভাবে। সবাই নামাজ পড়বো, জোরে বলুন ইনশাল্লাহ, ধীর স্থির ভাবে। আর মায়েদের নামাজের তো কোয়ালিটি বলাই চলবে না, কি বুঝলেন? আলাদা কোয়ালিটির নামাজ। কোরআনই ভালো করে পড়তে জানে না অনেক মা বোন, একটা সূরাকে একটা আয়াতকে 5 বার ঘুরোয় নামাজে, নিয়তটাই তো বাঁধে 3 বার, কি বুঝলেন?
ও ভুলেই যাচ্ছে নিয়ত, 3 বার নিয়ত মানে। আমি তখন তাল বিলিম, কি বুঝলেন, তো ছুটিতে বাড়ি আসতাম রমজান মাসে, উত্তরপ্রদেশে থাকতাম। তো আমাদের ইমাম সাহেব মাঝে মাঝে আমাকে বলতো নামাজটা পড়িয়ে দিন। তো আমি নামাজ পড়াতে যাচ্ছি, তো একজন দাদি হয় আর কি, নামাজ পড়ছে। তো এত ভালো নামাজ আমি জীবনে জানতাম না। নিয়ত বেঁধেছে নামাজের, এরপর দাদি নামাজ বেঁধেছে, দাদির বৌমারা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, ঝাঁটা খুঁজে। তখন নামাজ পড়তে পড়তে দেখি দি ভালো ওই দিকে আছে। আমি বললাম, দাদি এটা কি নামাজ? বলে, তোরা 2 দিনকার মৌলবি, তোরা কি জানিস লো, আমরা বহুদিন থেকে পড়ছি। আমরা কবরে যা বুঝতে পারবি কি নামাজ পড়েছি। বুঝছে দাদির নামাজ, ওদের নামাজে তো তাছনাছ হয়ে আছে, অথচ বড় কষ্ট লাগে। আপনি জানেন অনেক মা কোরআন পড়তেই জানে না। রমজান মাসে টেনে টুনে 27 পারা পড়েছে, তাও 3 পারা বাকি রয়ে গেছে। দিয়ে ইমাম সাহেবকে বলছে, হাফেজ সাহেব এটা পড়ে দিবেন 3 পারা। কি বুঝলেন? যেমন আমাদের কেউ দোয়া করতে জানে না, রমজান মাসে কোরআন খতম করেছে, দোয়া করবে কে? হাফেজ সাহেব। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বর্ধমানে আছে, নাম লিখে দিয়ে দেয়, 20 টাকা অমুক ব্যক্তি, হুজুর আমারটা বক্সে দিবেন 20 টাকা। শালা 20 টাকায় দোয়া। আবার গোটা গ্রামের লোক যদি আমাকে, ইয়াসিনকে সবাই যদি বলে যে একসাথে এই 600টা লোকের দোয়া করে দিবেন, তা আমাকে পাইকিরি দোয়া করতে হবে না? হবে না? সবাই একসাথে করতে পারবো? আল্লাহ সবাইকে জান্নাতে দিয়ে দাও বিরহমত হয়ে গেছে, পাইকিরি। এইটাই তো সমাজে চলছে। কেন বলছি? দ্বীনি শিক্ষা, নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দেন, মেয়েকে কোরআনের শিক্ষা দেন। আপনি মরে যাওয়ার পরে আপনার কবরটা যেন আপনার সন্তান জিয়ারত করতে পারে। আজকে মৌলবি হায়ার করতে হয় সমাজের লোককে, হুজুর আমার বাপের কবরটা জিয়ারত করবেন চলুন। আমি জানি না ঠিক বললাম না ভুল বললাম? হাওড়া জেলায় পাবেন, আমার বর্ধমানে পাবেন। মৌলবি হায়ার করছে কবর জিয়ারতের জন্যে, সে জিয়ারত করতেই জানে না। তাইলে বুঝে লাও, আপনার শুনেলেন ওই ব্যক্তিটা জান্নাতে সহজে যাবে যে নেক সন্তান তৈরি করে যাবে। নেক সন্তান, আপনার ছেলে মরে যাওয়ার পরে আপনার নামে যেন কোরআন পড়তে পারে, দান খয়রাত করে, কবর জিয়ারত করতে পারে। ছেলেকে এমন তৈরি করুন যেন মরে যাওয়ার পরে মুখে দাঁড়িয়ে আছে ছেলের, নামাজি 5 ওয়াক্তের, সে যেন ইমামকে বলতে পারে আমাকে ইজাজত দেন, এটা আমার আব্বার লাশ, আব্বার জানাজা, আমি আমার আব্বার জানাজাটা পড়াই। আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না। সালমান খান মুশরিক। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীতে, কেউ যদি জিনা করে ফেলে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। কেউ যদি চুরি করে ফেলে আর সে যদি ক্ষমা চায়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কেউ যদি ভুলবশত সুদ খেয়েছে, সে হারাম বুঝার পরে আল্লাহ তাকে হিদায়েত দিয়েছে, সে যদি ক্ষমা চায়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরিক করে, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে, ভালো মন্দের মালিক মনে করে, সেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না। কোরআনে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি জেনে বুঝে যারা শিরক করবে সেই পাপ আমরা ক্ষমা করব না। চলুন, নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি না? কথা বলে নামাজে মানুষ কি ওয়াদা করে শুনেলেন? মুসলমানদের ওয়াদাটা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, আল্লাহ তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। সূরা ফাতিহা নামাজে দাঁড়িয়ে প্রত্যেকটা মুসলমান, যে জুম্মা পড়ছে সে, যে 5 ওয়াক্তের পড়ছে সে, যে ঈদ বাকরা ঈদ পড়ছে সে, সকলে ওয়াদা করছে আল্লাহ তোমার ছাড়া কারুর ইবাদত করি না, তুমি ছাড়া কেউ কি ভালো মন্দের মালিক মনে করি না।
সিজদা নাস্তিক ছাড়া যারা ধর্মে বিশ্বাসী নয় বাকি সবাই সিজদা দেয়। কেউ আগুনের কাছে, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ পানির সামনে, কেউ পাথরের সামনে, কেউ ঢিপির সামনে। যে যেখানে বিশ্বাস এনেছে সে সেখানে সিজদা দিচ্ছে। ওই জন্যে আল্লাহ তাআলা কোরআনের শর্ত রাখলেন সূরা বাকারায়। কেন? মুমিন হওয়ার জন্য শর্ত রাখলেন। কেন? পৃথিবীতে সবাই সিজদা করে নাস্তিক ছাড়া, যারা ধর্মে বিশ্বাসী নয় তারা ছাড়া সকলে যারা ধর্মে বিশ্বাসী তারা কোথাও না কোথাও সিজদা করে। ঠিক কিনা কথা বলেন? যে কোনো জায়গায় সে সিজদা করে, পূব হোক, পশ্চিম হোক, উত্তর হোক, দক্ষিণ হোক। ওইটার কারণে আল্লাহ তাআলা শর্ত রাখলেন। কি শর্ত আছে? লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সূরা বাকারা। হে নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত এক নম্বর ঈমানের অংশ হচ্ছে আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা এক নম্বর। ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি। আপনি শুধু এটা ভাববেন না, আদর্শ চলাফেরা এবং আমরা উম্মতে মুহাম্মাদি আখরি নবীর উম্মত। কিন্তু কোন মুসলমান, খ্রিস্টান আছে না? না, খ্রিস্টানরা কোন নবীর অনুসারী ছিল? ঈসা নবী। এই খ্রিস্টানরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আমরা কিন্তু ঈসা নবীকে গালি দিতে পারবো না। যদি কেউ দেয়, ঈমান চলে গেল তার, সে খারিজ হয়ে যাবে ইসলাম থেকে। কোন নবী পয়গম্বরকে গালি দেওয়া যাবে না। ওই জন্য আল্লাহ শর্ত রাখলেন ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, যতগুলো নবী পাঠিয়েছি এরা যে আল্লাহর পয়গম্বর, এটা তোমরা বিশ্বাস করো উম্মতে মুহাম্মাদি হিসাবে। এটার নাম ঈমান। এই পাঁচটা কথার উপরে বিশ্বাস আনতে হবে। আপনি ওয়াদা করছেন নামাজে, আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না। এখন দেখবেন এই শীতকাল পড়ছে, বিভিন্ন জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হয়, খেলা হয়, হয় না? হয় না? আমাদের এলাকাতেও হয়। তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, বিভিন্ন জেলা থেকে খেলতে যায় টিম। তো গ্রামগঞ্জের ছেলেরা খেলা দেখতে গেছে, আসরের সময় হাফ টাইম হয়েছে। তো যুবক ছেলেরা নামাজ পড়ে, একজন চাচা ছিল হালকা পাতলা নামাজ পড়ে, বলছে চাচা আসরের নামাজটা পড়েলি, এখন হাফ টাইম হয়েছে। বলে তাই কর। সবাই পুকুর ছিল, উজু করেছে, কলে উজু করেছে, মাঠেতে নামাজ পড়ছে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে, পশ্চিম মনে করে। তো নামাজ শেষে ছেলেরা বলছে চাচা এটা তো দক্ষিণ দিক। বলছে আমি জানি না, আল্লাহ সব দিকেই আছে, অসুবিধা নেই। আমি মনে মনে ভাবলাম এর থেকে বড় মুফতি আর কেউ আছে? কথাটা বুঝতে পারেননি? এর থেকে বড় মুফতি কেউ নেই। দুর্ভাগ্যের বিষয় যে সে মুসলমান হিসাবে এটাই জানে না যে পশ্চিম দিকে মুখ করে নামাজ নয়, মুখ হবে কেবলামুখী। কি মুখী বললাম? কেবলামুখী। কাবার দিকে আপনার মুখ হতে হবে। এইটা শর্ত রাখা হয়েছে কোরআনে হাদিসে, এইটা শর্ত যে কিবলামুখী হয়ে নামাজ পড়া। এরপর কাবার যারা পূব দিকে পশ্চিমে আছে তারা পূব দিকে মুখ করে নামাজ পড়বে, যারা কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে পড়বে, যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়বে। এইটা হচ্ছে শর্ত যে আপনার মুখটা কিবলামুখী হতে হবে, কাবার দিকে মুখ হতে হবে। আজকে কেন এতগুলো সমস্যা আমাদেরকে ঘিরে ধরেছে তার কারণ জানেন? কোরআন মাজিদ হচ্ছে আল্লাহর আসমানি কিতাব,
গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কোরআনের ওয়েট অনেকে জানেন। কোরআনটা যেটা এখানে নামানো ছিল, এটা যদি আপনি দাড়ি পাল্লাই চাপান কত ওয়েট হবে? খুব জোরে 1 কেজি, নাহলে 1.5 কেজি, নাহলে 2 কেজি। যদি খুব বড় কোরআন করেন 1 কুইন্টাল হবে, 1.5 কুইন্টাল। এইটা কিন্তু কোরআনের ওয়েট নয়। যদি বলেন কোরআনের ওজন কি, কোরআনকে জিজ্ঞেস করলে পাবেন। কোরআনে আল্লাহ তাআলা কোরআনের ওজন বলে দিলে কোরআনকে জিজ্ঞেস করো, হে কোরআন তোমার ওয়েট কি, তোমার ভারিত্বটা কি? কোরআন নিজে বলে দিচ্ছে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন, আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়টা এই কোরআনের ভারিত্ব নিতে পারত না, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি ভালোবেসে উম্মতে মুহাম্মাদীকে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদী নয়, গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য এসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নন, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। গোটা পৃথিবীর মানুষের জন্য তিনি রহমত স্বরূপ। ইসলামটা পরিপূর্ণ না বুঝার কারণে আজকে মুসলমানের সম্পর্ক কিন্তু কোরআনের সঙ্গে নেই। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমানের সম্পর্ক হাদিসের সঙ্গে নেই, রসুলের আখলাকের সাথে নেই। এইটা হচ্ছে সমাজের সমস্যা। আপনার সম্পর্ক, আপনি নামে মুসলমান, আপনি নাম রেখেছেন আব্দুর রহমান, আপনার সম্পর্ক হচ্ছে শয়তানের সাথে। আপনি নাম রেখেছেন আব্দুল জব্বার, কিন্তু আপনার ব্যবহার কারবার সব বেঈমানের সঙ্গে। ইহুদি নাসারাদের কালচার আপনার কাছে, রসুলের দিয়া আখলাক আপনার মধ্যে নেই, কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। এখন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? কথা বলেন। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলুন, এতগুলো মানুষ টুপি লাগিয়ে বসেছে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ? এই থানাটা আমতা থানা না বাগনান? বাগনান থানা। গোটা বাগনান থানায় যদি সমীক্ষা করা হয়, কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে? আমার মনে হয় 85% থেকে 90% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 85 থেকে 90% যদি সমীক্ষা করা হয়। অথচ মুসলমান জানে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। যদি দ্বীনি শিক্ষা আপনার কাছে থাকতো, কেউ বলতে পারবে কোনো মৌলবি আমার 1 লাখ জলসা ছুটছে ফেসবুক আর ইউটিউবে, একটা জলসা বার করে দেখান যেখানে আমি বলেছি স্কুল কলেজে ছেলে মেয়েকে পড়ানো যাবে না, স্কুলে যাওয়া যাবে না, শুধুমাত্র মাদ্রাসায় দিবে, হাফিজ মৌলবি হবে। এরকম বক্তব্য আমার একটাও পাবেন না। আমি কালকের জলসায় বলেছি যে ভাই, মুর্শিদাবাদে ছিলাম কালকে, আমি বলে এসছি যে আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, আইপিএস হোক, আইসি হোক, নেতা হোক, মন্ত্রী হোক, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি দিন না থাকে তার মধ্যে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। চ্যালেঞ্জ এটা। যে কোনো মৌলবি আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে। আমি কোরআন হাদিস দ্বারা প্রমাণ দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নম্বর, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। রসুলের হাদিস। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যারা বেনামাজি আছেন তারা চিন্তা করুন, আমার এই কথা যদি কোনো মৌলবি কাটতে পারে, এই হাদিসটা যদি কেটে দিতে পারে, তাকে ডেকে নিয়ে আসুন স্টেজ। আমি আছি যে না, নামাজ না পড়লেও সে ইসলামের মধ্যে থাকবে। নবীজির হাদিস, নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। একটা অমুসলিম এবং মুসলিমের মধ্যে যে ফারাক, সেটা হচ্ছে সব থেকে বড় ফারাকটা নামাজের।
নামাজ ফরজ না ফরজ নয়? 5 ওয়াক্ত ফরজ। কেউ যদি ফরজ জিনিস ছেড়ে দেয় গুনাহ হবে না? হবে না? কথা বলে না? গুনাহ হবে। আমি মুসলমানদের ফরজ ছাড়া বলছি। চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারে, তাদেরকে নামাজের জন্য বলতে যান, বলে ভাই সময় হচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? অথচ হারাম করে 3 ঘন্টা আড্ডা মারছে চায়ের দোকানে, নামাজ পড়ে না, বলে সময় হয় না। আপনি রাস্তায় যাচ্ছেন, সফরে আছেন, নামাজ ছোট করে দেওয়া হয়েছে, আপনি বেহুশ হয়ে গেছেন, নামাজ মাফ। আপনি যদি সুস্থ থাকেন, দাঁড়িয়ে পড়তে পাচ্ছেন না, বসে পড়বেন, বসে পাচ্ছেন না, শুয়ে নামাজ পড়বেন ইশারায়। আপনি উজু করতে পাচ্ছেন না, আপনি তায়াম্মুম করবেন। কথাটা বুঝতে পারেননি আমার? কিন্তু নামাজ ছাড়া যাবে না, হর হালতে নামাজ পড়তে হবে। আপনারা কি মনে করছেন আমাদের মতো মৌলবি 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে? সমাজকে ধোঁকা দিয়েছ, প্রতারণা দিয়েছ, প্রবঞ্চনা করেছ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের তাকিদ দিয়েছে। হাদিস শুনে যান, বুখারী শরীফের হাদিস, নবীজির ওয়াফাতের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, মৃত্যুর আগের কথা বলছে। নিজের জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ, 2 জন সাহাবীকে ডাকলেন, কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ আদায় করলেন। ওটাই ছিল নবীজির শেষ জিন্দেগির নামাজ। নবীজির নামাজ মাফ হয়নি। কিন্তু আপনাকে দেখিয়ে দেব, আমার বর্ধমানে আমরা বাপ বেটাই জলসাই ছিলাম এক জায়গায়, একসাথে বাপ বেটাই একই স্টেজে। কালকে আমরা এক স্টেজে আছি, আমরা বাপ বেটা মুর্শিদাবাদে মতিঝিল মাদ্রাসা, যেখানে পার্ক আছে মতিঝিল। আমার মনে হয় ভারতবর্ষে অত বড় পার্ক নাই। কোথায় বললাম? ভারতবর্ষে অত বড় পার্ক না। কয়েক হাজার একর জমির ওপরে পার্কটা, কয়েক হাজার একর বললাম। পশ্চিমবাংলায় তো অনেক দূর, ভারতে নাই। ওইখানে মাদ্রাসায় জলসা আছে। আমরা বাপ বেটা বছর 3 আগে এক জায়গায় জলসায় ছিলাম, বছর 5 হবে মনে হয়, 5-6। তো একসাথে ছিলাম। মাগরিবের নামাজ পড়লাম সেখানে মসজিদে। মসজিদের পাশে একটা শেওড়া গাছ, গাছতলায় বসে একজন হুজুর তাবিজ লিখছেন। মসজিদে জামাতে নামাজ হচ্ছে, হুজুর কিন্তু নামাজ পড়েননি। আমি ইমামকে জিজ্ঞেস করলাম, হুজুর সাহেব নামাজ পড়বেন না? এখানে জামাত হলো, এতগুলো লোক জামাতে নামাজ পড়ছে। বলছেন না, উনার নামাজ মাফ আছে, উনি অন্তরে নামাজ পড়েন। আমি বললাম, আজকে জলসাটা আমি ওই নামাজেরই জলসা করব, এই হুজুর রেহাই পাবেন। বড় কষ্ট লাগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরি জিন্দেগির নামাজটা পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন, তারপরও নামাজ হয়নি। রাসূলের হাদিস, বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাফ নেই। কানা দাজ্জাল তাবিজ লিখছে বসে, নামাজ মাফ। নামাজ 1 ওয়াক্তের পড়ে না। আমাকে অনেকজন মনে করে এই মৌলবি পীর বিরোধী। আমি পীর বিরোধী মৌলবি নই, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তুমি সিস্টেমের বিরুদ্ধে, আমি তোমার বিরুদ্ধে। আমি পীর বিরোধী নই। আমার পীর আমার আব্বাজি। কি কথা বলছে? বাপের থেকে বড় পীর কেউ আছে? আর আমার আব্বা আলেম না আলেম নয়, আপনারা জানেন। তিনিও একজন পশ্চিম বাংলার বক্তা। এখন বয়স হয়ে গেছে 78-80 বছর বয়স হয়ে গেছে। বড় কষ্টের বিষয় হচ্ছে মুসলমান দিনটাই বুঝতে পারেনি, এরা ধর্ম বুঝেছে। আপনি ধর্ম বুঝেছেন, দিন বুঝেননি। ধর্ম মানে কি? মাথায় ফেটা লাগিয়ে আমি মুসলমান, মাথায় টুপি লাগিয়ে আমি মুসলমান। ওই জন্যে এই বছরে আমি জালালসিতে জলসা করেছি 12ই রবিউল আউয়াল। তারপরে গেছিলাম আমতা চন্দ্রপুরে রাত্রে। এখানে 11টায় শেষ করলাম, ওটাকে 12টায় ধরে 2টোই শেষ করেছি। তারপরে বাড়ি গেছি। 2টো ছেলে আমাকে প্রশ্ন করছে, হুজুর আপনি এই হাওড়াতে কোনো জায়গায় জলসায় বলেছেন যে ঈদে মিলাদুন নবীর জুলুস বার করা যাবে না?
আমি বললাম বলেছি। কেন বললেন? দলিল দিতে হবে। আমি বললাম দলিল দেবো আমি। সব থেকে প্রথমে আমাকে উত্তর দাও, এই বাগনানে 2 বছর আগে 12ই রবিউল আউয়ালে একজন হুজুরু ছিল, ডিজে বাজিয়ে মুসলিম যুবকরা গান বাজিয়ে ড্যান্স করেছে, এটা কি শরীয়ত সম্মত? আপনারা কি বলেন? ইসলামে গান জায়েজ আছে? কথা বলেন। হারাম না হারাম নয়? হারাম। তাইলে কি বলছে? রসুলের মহাব্বতে, নবীজির মহাব্বতে, হাদিস কুরআনের দলিল নাই। কেউ যদি এখানে বার করে দেখাতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি 1 টাকা নেব না, এক্ষুনি বেরিয়ে চলে যাব গাড়িতে চেপে, স্টেজ ছেড়ে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় হোক, নবীজি চলে যাওয়ার পরে 4 জন খলিফা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন খলিফার জীবন দশায় তিনারা কি জুলুস বার করেছেন মক্কা মদিনায়? যদি কেউ প্রমাণ দেয় কোন মৌলবি, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেবো না, এখান থেকে ইতি করে বাড়ি যাব। নিয়ে আসুন স্টেজে, খালি হাদিসটা আমাকে বার করে দেখিয়ে দিবে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, কোন জায়গা থেকে একটা হাদিস বার করে দেখিয়ে দিবে যে এইখানে লেখা আছে এই সাহাবী জুলুস বার করেছিল। বললে দলিল নাই, রাসূলের মহব্বতে করছি। আজকে এশার নামাজ, ফরজ নামাজ ক রাকাত পড়েছেন? কথা বলে না? 4 রাকাত। আমি তাদেরকে প্রশ্ন করলাম, বাবা তোমরা এশার ক রাকাত নামাজ পড়েছো আজকে? বলে হুজুর 4 রাকাত। আমি বললাম আল্লাহর মহব্বতে কাল থেকে 6 রাকাত পড়বে। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি আমার? যদি রসুলের মহব্বতে দলিল না লাগবে না, রসুলের মহব্বতে ডিজে লিয়ার ঝান্ডা লিয়ে যদি জুলুস বার করা যায়, তাহলে আল্লাহর মহব্বতে 2 রাকাত নামাজ বেশি পড়া যাবে না? বলছে না, দলিল দিতে হবে কোরআন হাদিসের। বড় কষ্ট লাগলো শুনে, যারা কোন মূর্খের জগতে বাস করে। আজকে আমি জলসা করতে এসেছি, যে মাঠটাই জলসা করছি, এটা যদি বলি আমার বাপের, দলিল কে দিবে? কথা বলে না? কাকে দেখাতে হবে দলিল? আমাকে না আপনাকে? আমাকে। আর আমি যদি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল দেখাও, দলিল আর খুঁজে পাবে? খুঁজে পাবে না। যেমন 6 রাকাতের দলিল নেই, যে বাড়তি 2 রাকাত কেন? দলিল না থাকার কারণে যদি আপনি 4 রাকাতের দলিল আছে বলে 4 রাকাত নামাজ পড়েন, আল্লাহর মহব্বতে 2 রাকাত বাড়ানো যাবে? যাবে না, নামাজটাই হবে না। কেন? ইসলাম হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম। আর আপনি যেটা ইসলাম বুঝেছেন, মন গড়া ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম বুঝিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার আখলাক, চরিত্র, হাদিস আর কোরআন মোতাবিক হবে। তবে জীবনে নামাজ পড়ে না। বলছে আশিকে রসুল। আশিকে রসুল কাকে বলে জানো? আশিকে রসুল আমাদের বুজুর্গানে দিন, আল্লাহ ওয়ালারা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 12 বছর বয়স থেকে, কত বছর বললাম? 12 বছরের পর থেকে জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে। আর আপনি বলছেন আমি খাজা বাবাকে মহব্বত করি, কিন্তু জিন্দেগিতে নামাজ পড়েন না। আপনার ভালোবাসা বুঝতে পেরেছেন? আপনার ভালোবাসা আপনি ভেবে দেখুন কতটা মহব্বত করেন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ফুরফুরার মাটিতে শুয়ে আছে। তিনি তিনার ওসিয়তনামায় লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। অথচ এই হাওড়া হুগলি 24 পরগনার মানুষ, তারা মুখে বলে দাদা হুজুরকে ভালোবাসি। দাদা হুজুরের দুশ্মন এর থেকে বড় আর কেউ নেই, যারা নিজেদের বৌদিকে নিয়ে খাজা বাবার মাজারে যাচ্ছে। অথচ ওসিয়তনামায় লেখা আছে, আপনি 21, 22, 23 নিজের বউকে নিয়ে একবার ফুরফুরায় গিয়ে ঢুকিয়ে দেখান তো মাজারে, আপনাকে ঝাঁটা মেরে বার করবে আপনার স্ত্রীকে। নিষেধ আছে, লিখে গেছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, হারাম হারাম লিখেছেন। অথচ মুসলমান আমল করে না, খালি মুখে বলে। আপনি মুখে বলছেন আমি মুসলমান, আপনার আমলিয়াতের দিক দিয়ে আপনার কাছে কিছুই নেই।
কিচ্ছু নেই। আপনি খোঁজ নিয়ে দেখুন, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই কদিন নামাজ কাজা করেছে, কদিন তাহাজ্জুদ কাজা করেছে। তাদের জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা ছিল না, তাদের মধ্যে নামাজ ছিল। তাদের ভাষাগত, তাদের আখলাক, চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সঙ্গে মিলেছে। আর আজকে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, অথচ আমার কাছে কিছুই নেই। কি আছে? বেঈমান কাফেরের আখলাক আছে, তারা ঢুকিয়ে দিয়েছে আমাদের বেরে। যে মুসলমান তারা যেন ঈমান থেকে সরে যায়, তারা যেন নিজেদের আকীদা থেকে সরে যায়, আর সরে গিয়ে শয়তানের রাস্তাটা নিজেদের রাস্তা করে নেয়। অথচ কোরআনে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বললেন যদি পৃথিবীতে কোনো সোজা পথ থাকে তা একমাত্র এই কোরআনের পথটাই আছে, এই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনের পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথটা একমাত্র পৃথিবীতে কোরআন দেখিয়েছে। তার কয়েকটা প্রুফ দেবো আপনার। আজ থেকে 10 বছর আগে বর্ধমানে ইউনিভার্সিটির একজন প্রফেসর, মেয়ে ছেলে, মুসলিমদের ঘরের মেয়ে, তার নাম হচ্ছে তানবীর নাসরিন। কি নাম বললাম? নামটা শুনে কি মনে হচ্ছে? হিন্দু না মুসলিম? মুসলিম, মুসলমান ঘরের মেয়ে। এই মেয়েটা একটা কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে কয়েকটা অ্যাটাক করেছে কোরআনকে, ইসলামকে, দাড়ি টুপিকে। অ্যাটাকটা 1 নম্বর অ্যাটাক, সেটা হচ্ছে এই কোরআন 1400 বছর আগেকার পুরানো, এটাকে বাতিল করে মডেলিং করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, আমাদের মুসলিম ছেলে মেয়েদের জিন্দেগিগুলো বরবাদ করছে কিছু টুপি দাড়িওয়ালা লোক, তার মানে আমরা মাদ্রাসাওয়ালারা, এরা। তার তৃতীয় বক্তব্য, যারা সমকামী হবে আমি তাদের পাশে আছি। আমি সর্বপ্রথম মেয়েটার বায়োডাটা বার করলাম, মেয়েটা চাকরি পেল কি করে। দেখলাম ওই চাকরিটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের একজন হিন্দু পরিবারের মেয়ের নামে ছিল। সেই মেয়েটা পাশও করেছিল, কিন্তু তাকে দেয়া হয়নি। এই মেয়ে তানবীর নাসরিন ক্যাডারের মেয়ে ছিল, যার কারণে চাকরিটা এই দখল করেছিল। তো চোর সবাই, গুয়ের 2 পিঠটাই সমান, চুরি করে চাকরি নিয়েছে। দ্বিতীয় নম্বর, মেয়েটা সমকামিতে লিপ্ত আছে। কষ্ট হলো। তার উত্তর, আমি দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমাকে খুব তাড়াতাড়ি বর্ধমান টাউনে একটা জলসা দাও। আল্লাহ আমার দোয়াকে কবুল করেছিল। সেই বছরে বর্ধমান টাউনে একটা জলসা করেছিলাম, বিসি রোডের ওপরে। বুঝতেও পেরেছিল সে ওই আশেপাশেই বসবাস করে, যে কার পাল্লায় পড়েছি। আজকে আপনাদেরকে বলে যায়, যদি এই ধরনের ভাষা কেউ প্রয়োগ করে কোরআনের জন্যে, আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনের থেকে দামি উপদেশ পৃথিবীর কোন ধর্মগ্রন্থে কোনো জায়গায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, সেই মেয়েটা বলেছে মডেলিং দরকার, কোরআনকে পরিবর্তন করতে হবে। আমি বলছি, কোরআন যেদিনে আল্লাহ তাআলা নবীজির কাছে পাঠিয়েছেন সেই দিনে মডেলিং ছিল, আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন দলিল দেন, আপনাকে দলিল দিয়ে যায়। যারা এখন মডেলিং এর যুগ বলছে, কোরআন কি মডেলিং দিয়েছে? আর আমরা যে মডেলিং দেখতে পাচ্ছি তার একটা চিত্র দেখায় আপনাদেরকে। কলকাতায়, গোটা ভারতবর্ষে আপনারা বলতে পারবেন মুসলমানদের কটা বৃদ্ধাশ্রম আছে? কথা বলে না, একটাও নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। একটা মুসলমানদের বৃদ্ধাশ্রম নেই। তার কিসের বরকতে জানেন? আল্লাহ রসুলের বরকতে, কোরআনের বরকতে, দাড়ি টুপি মাদ্রাসা মসজিদের বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাও মুসলমানদের বৃদ্ধাশ্রম নেই। যতগুলো কলকাতায় বৃদ্ধাশ্রম আছে সেইখানে গিয়ে খোঁজলেন, যতগুলো মানুষ আছে সব মাস্টারের মা,
প্রফেসরের মা, ডাক্তারের মা, আইপিএস এর মা, ইঞ্জিনিয়ারের মা, সব শিক্ষিত লোকের মা বাবারা আছে। তাদের কালচারটাও এটা, তাদের মা বাবার একটা চাষিবাসী ছেলের নয়, একটা মূর্খ নয়। এরপর যদি বলেন কোরআন কি উপদেশ দিয়েছে, কোরআন খুলুন, সূরা বনী ইসরাইল। কোন সূরা বললাম? বনী ইসরাইল 15 পারা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করো যেমন শিশুতে তোমাদের লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন বলল। এই সূরা বনী ইসরাইল। আপনাকে আমি বলে দিই, আমতায় মদের দোকান আছে না নাই? কথা বলেন। সরকারের লাইসেন্স প্রাপ্ত মদের দোকান আছে। বাগনানে আছে না নাই? ভারতের ছোট বড় যতগুলো শহর আছে সব শহরেই সরকারের লাইসেন্স প্রাপ্ত মদের দোকান আছে। আর আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বললে তোমরা মদ স্পর্শ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, ইসলাম কতটা মডেলিং বলে দিই। যতগুলো বড় বড় শহর আছে সব জায়গায় নিষিদ্ধ পল্লী আছে, দেহ ব্যবসায়ী আছে, আছে না নাই? নিষিদ্ধ পল্লী সব জায়গায় আছে, খোঁজ নিয়ে দেখুন। বিশ্বাস করুন, সরকার লাইসেন্স দিয়ে রেখেছে। সেখানে প্রবেশ করো, যৌবনকে নষ্ট করো। আর আল্লাহ সূরা বনী ইসরাইলে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বললে। তাইলে মডেলিং বুঝতে পারছেন? এরা বলছে দেহ ব্যবসার আড্ডাখানা খুলে রেখেছি, জিনা করো, যৌবন নষ্ট করো। আল্লাহ তাআলা কোরআনে অপর জায়গায় বলেছেন, মুমিনদের পরিচয় ঘটিয়েছেন। আজকে হাত তুলে বলুন আমরা সবাই মুমিন হব ইনশাআল্লাহ। মুমিনদের পরিচয় ঘটিয়েছেন। ওইখানে এত মারাত্মক উপদেশ দিয়েছেন পৃথিবীর নারী পুরুষকে মুমিন হওয়ার জন্যে। ওই কটা আয়াতই যথেষ্ট, মানুষ যদি আমল করে। 1 নম্বর 18 পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম সূরা 18 পারা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন।